জানে গেল গুলিস্তান আগে শাহবাগ যাইছিলাম কাজ করলে অনেক যাত্রী থাপড়ও খাইছি। নবীর শিক্ষা করোনা ভিক্ষা, কাজ করিয়ে খাও, এই উক্তিটি আসলে নবীর শিক্ষাকে তুলে ধরে, যেখানে বলা হয়েছে যে ভিক্ষা করা উচিত নয়, বরং নিজের হাতে কাজ করো, খাবার উপার্জন করা উচিত। এই শিক্ষায় জীবন পথ নিয়েছেন শারীরিক প্রতিবন্ধী নূর আলম। ভিক্ষা নয়, তিনি বেছে নিয়েছেন কঠোর পরিশ্রম। প্রতিদিন ঘাম জড়িয়ে যা রোজগার করেন তাই দিয়ে চালান সংসার। 2 সন্তান মানুষ করার স্বপ্নে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। একজনকে হাফেজ আর অন্যজনকে ডাক্তার বানানোর স্বপ্ন তার নিজের জন্য একটি বাচ্চার মালিক হওয়ার স্বপ্ন। প্রতিদিনের আয় থেকে অল্প অল্প করে সঞ্চয় করে এগাচ্ছেন সেই পথে। নূর আলমের বিশ্বাস, যদি সমাজের বিত্তবানেরা পাশে দাঁড়ায়, স্বপ্ন আরো দ্রুতপূর্ণ হবে। তার আহ্বান সবার উদ্দেশ্যে, ভিক্ষা নয়, চেষ্টা করো, নিজের হাতে হালাল রোজগার করো। 7 বছর ধরে রজনীগন্ধা বাসের হেল্পারি করছেন তিনি। অনেক সময় যাত্রীদের বকাবাজি হাসিমুখে মেনে নেন। একবার এক যাত্রী তার উপর হাতও তোলেন, তবুও হাল ছাড়েননি। ভিক্ষা নয়, নিজের পরিশ্রম জীবনের সমীকরণ বদলাতে চান নূর আলম। গুলিস্তান মোহাম্মদপুর আগে গুলিস্তান ফেলাবাদ দিয়ে গুলিস্তে তা হচ্ছে 20 টাকা দিব না 10 টাকা দিব, এরকম অনেক সময় আছে না, বিভিন্ন সবার মন মানুষ তো এক না, অনেক জাতি মাছ কষ্ট হচ্ছে, আপনি কন্ট্রাক্টারি করেন, ভাড়া কাটেন, তো এতে আপনি কিভাবে সম্ভব? অনেকে তো অনেক সুস্থ মানুষও তো এই কাজ করতে পারে না। কাজ করলে সম্ভব, যদি কেউ কাজ দেয়, কাজ করতে পারলে এটাই সম্ভব। এতে কষ্ট হয় না আপনার? কষ্ট হলেও তো কাজ করতে হবে। কতদিন ধরে এই কাজ করে? বুঝেছি 7-8 বছর। আচ্ছা, প্রথম কিভাবে এই কাজটা শুরু করেছে? অন্য কাজে তো করতে পারো। প্রথম আমার এক কোস্টার আছে খোকন ভাই আমার কাছে, তুই আমার কাছে কাজ কর, লস হইলেও আমার হবো, লাভ হইলেও আমার কাছে কাজ করে। হ্যাঁ, আমার কাজ করার সুযোগ করে দিছে, এখন আমি কাজ করতেছি। কাজের সুযোগ করে তো প্রথম আপনি আসলে কাজ করতে এটা কি খুব কষ্ট হতো, খুব চ্যালেঞ্জিং হতো? আমার মনে হয় না কাজ করে, আমি আল্লাহর রহমতে আমার আশা আছে আমি পারবো, ওই হিসাব করে আমি আল্লাহর রহমতে পারি। আমার ওরকম কোনো ইয়ে নাই যে আমি পারবো না। অনেক সময় দেখা গেছে যারা এই শারীরিক প্রতিবন্ধী তারা ভিক্ষাবৃত্তি করে, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করি কাজ করে ভালো, কাজ করে খেতে ভালো লাগে। অনেক ভালো। এতে কি আমার কাছে একজনের কাছে হাত পাইতাম না, একজনে একটা গাড়ি মারবো না, একটা কথা শুনুন না, নিজে কাজ করে নিজে খাইতেছি, এটা ভালো না? সেইভাবে কি আপনাকে কেউ সহযোগিতা করে দেখে বা কোনো ধরনের? না, কেউ সহযোগিতা করলে আমি কেউ সহযোগিতা ইয়ে করি না, দিলে আমি কাজ করে আমি বেতন পাইতেছি। কেউ 10 টাকা 20 টাকা বললে আমার তার কাজ করার মজা কি হলো? এটা তো খুবই রিস্কের কাজ। রিক্সে কাজ হলেও আমার লাগে ভালো আছে, আমি এখন করতে করতে আমার অভ্যাস করে গেছে। এই যে যখন বর্ষা আসে দেখলাম বৃষ্টি হয় বা এর ভিতরে আপনি চলাফেরা করতে কষ্ট হয় না? কষ্ট হলে কি করবো ভাই, কাজ তো করতে হবে।